সৌরভকে নিয়ে গিয়েছিলাম গাজীপুর হসপিটালে, ও একটু অসুস্থ ছিল। আর দুই ফুপি ভাতিজা শুধু ধান্দা খুঁজি যে বাসা থেকে বের হয়েছি, এত সহজে তো বাসায় ফিরছি না। গাজীপুর আসছি আর শিমুলতলি মেলায় যাবো না, এটা হতেই পারে না। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলায়। সুন্দর মতো 20 টাকা করে দুটো টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢোকার পর সেই গত বছরের মতোই লাগছিল, স্টলগুলো সেম সেম সব। আমরা গিয়েছিলাম একদমই পড়ন্ত বিকেলে, সন্ধ্যার একটু আগে আগে। ঢুকেই প্রথমে এই পুতুলগুলোর দিকে নজর গেছে। প্রতিটাই অনেক বেশি কিউট ছিল, কার না ভালো লাগে এগুলো। আমার এই মিকি মাউসটাকে অনেক ভালো লেগেছিল এবং আমি এতটাই ভালো লেগেছিল যে আমি কিনেই নিয়েছি। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আহামরি তেমন কিছু না। তো মনে মনে যেটাকে খুঁজছিলাম সেটাকে পেয়ে গেছি। আমার আর সৌরভের প্রথম এবং প্রধান আকর্ষণই ছিল এই মেলাতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে আচার। আমরা অনেক রকমের আচার খেয়েছি, আমরার আচার খেয়েছি, আমের মোরব্বা খেয়েছি, আমের আরো 2 রকমের আচার খেয়েছি যেগুলোর কথা মনে নেই। কিন্তু সবচেয়ে মজা লেগেছে আমাদের দুজনের কাছেই, সেটা হচ্ছে 5 মিশালি আচার। আর খেজুরের একটা আচার ছিল, যেটাও ভালো লেগেছে। আর এই মেলাগুলোর প্রধান একটা প্রবলেমই হচ্ছে জিনিসপত্রের দাম শুনলে একদম চাঙ্গে উঠে যাইতে হয়। যেটারই দাম জিজ্ঞেস করি সেটারই এমন ভাবে দাম চায় যে দাম বলার মতো আর কোনো অপশন রাখে না। যাই হোক, অনেক কষ্ট করে একটা আংটি কিনে নিলাম, যদিও আমার অনেক চুড়ি পছন্দ হচ্ছিল, বাট ওনারা দিল না আমাকে। সুন্দর সুন্দর টপস কালেকশন উঠেছিল, যেগুলোর প্রাইসও ভালোই চাচ্ছিল। আমার ছোট ভাতিজা সাজিমের জন্য দেখছিলাম এখান থেকে কিছু নেওয়া যায় কিনা। কিছু নেই আর না নেই এমন ভাবে দেখছিলাম, মানে ভালোই লাগছিল বাচ্চাদের জিনিস দেখতে। তো এখানে দেখলাম যে সুন্দর সুন্দর প্যাড খাতা আছে, তো আমার একটা প্যাড খাতা দরকার ছিল, তো একটা নিয়ে নিলাম। সেই পুতুল আমাকে আর ছাড়লো না, এখান থেকে একটা ডোরেমনও নিয়ে নিলাম। পরে কাঁকড়ার একটা দোকানে গিয়ে 5-6টা কাঁকড়া পছন্দ হলো, কিন্তু মনে পাথর দিয়ে একটি মাত্র কাঁকড়া কিনে নিয়ে আসলাম। সৌরভ বলছিল শুধু মেয়েদের মেয়েদের জিনিস, ছেলেদের কোনো কিছুই নেই মেলাতে। রাত হয়ে গেল, রাতের এই লাইটিংটার জন্য ওয়েট করছিলাম। মেলার এই রাতটা দেখতেই অনেক ভাল লাগে, লাইটিংগুলো অনেক ভাল লাগছিল আমার কাছে। আমি আবার লাইটিং এর নিচ দিয়ে একটু হাঁটাহাঁটি করে একটু ঢং করছিলাম। কি করব, মেয়ে মানুষ মানে তো ঢং করবি, এটা স্বাভাবিক। পরে পাশে মুখরোচক কিছু খাবারের দোকান ছিল, সেখানে গেলাম। আমিও সৌরভ একটা টিকা বার্গার নিয়েছিলাম, যেটা আমার কাছে কেন জানি বেশি ভাল লাগে নাই। পরে সাডেন আমাদের মনে পড়লো, আরে আমাদের কাছে তো লটারির টিকিট আছে, লটারির টিকিটগুলো রাস্তায় ফেলার থেকে অন্তত লটারির দামে ফেলে দিয়ে যাই। মেলাতে অনেক কিছুই উঠেছিল, সিরামিক্সের জিনিস উঠেছিল, অনেকগুলো দোকান ছিল, কিন্তু চোখে লাগার মতো ওরকম আনকমন তেমন কোনো কিছুই আমি খুঁজে পাইনি। 40-50 টাকার জিনিস 100-150 টাকা করে চাচ্ছিল। পরে সাজিমের জন্য একটা সন্দেশ কিনে নিয়ে জাস্ট চলে এসেছি। মৌচাক থেকে গাজীপুর আসা যাওয়া, গাড়ি ভাড়া এবং মেলায় ঘোরা 1000 টাকার মধ্যে কমপ্লিট।